উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত ভাই সকল, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকর, লাখো কোটি সাজুদ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বর্তমান পৃথিবীর কঠিন এক সময়, বর্তমান পৃথিবীর কঠিন এক মুহূর্তে, যেই সময়ের মানুষগুলি বিশেষ করে মুসলমান সম্প্রদায় শতকরা 95 থেকে 98 জন মুসলমান। কতজন বলছি ভাই? শতকরা 95 থেকে 98 জন মুসলমান এখন আল্লাহ এবং আল্লাহর রসুলকে একেবারে ভুলে গেছে বললেই চলে। কি বলেন, ঠিক কিনা? যেই যুগের যেই সময়ের শতকরা 95 থেকে 98 জন মুসলমান এখন আল্লাহ এবং আল্লাহর রসুলকে বাদ দিয়ে, কোরআন হাদিসকে বাদ দিয়ে মুসলমান নিজের মন মতো চলাফেরা শুরু করে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? যার যা মনে চায় সে তাই করে যাচ্ছে। যেভাবে আয় করতে মনে চায় সেভাবে আয় করতেছে, যেভাবে ব্যয় করতে মনে চায় সেভাবে ব্যয় করতেছে, যেদিকে দৌড়াতে মনে চায় সেদিকে দৌড় দিচ্ছে। কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম মুসলমান বিচার করে চিন্তা করে কাজ করতে মোটেও রাজি না। কি বলেন, ঠিক কিনা? আপনি আর আমি যদি আরেকটু সামনে এগিয়ে আরেকটু সতর্কতার সাথে বলি তো বলতে হয়, বর্তমান যুগের মুসলমান শুধু আল্লাহ পাকের নাফরমানি করছে না, বরং এ যুগের মুসলমান এখন পাল্লা দিচ্ছে কে কার আগে নাস্তিক হতে পারে, বেঈমান হতে পারে। এটা চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। বর্তমান সমাজে এখন পাল্লা চলতেছে, নাস্তিক হওয়ার পাল্লা, মুরতাদ হওয়ার পাল্লা, বেঈমান হওয়ার পাল্লা। এটা জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইসলাম থেকে দূরে সরার কারণে, মুসলমান কোরআন থেকে দূরে সরার কারণে, মুসলমান হক্কানি উলামায়ে কেরাম থেকে দূরে সরার কারণে শতকরা 90-95% মুসলমানের অবস্থা এখন খুবই নাজুক, খুবই খারাপ। কি বলেন, ঠিক কিনা? এই কঠিন অবস্থায়, কঠিন সময় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মতো কিছু সংখ্যক মানুষকে কোরআনুল কারীমের মজলিসে, হক্কানি উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের কিছুটা সময় হলেও, অল্প কিছু সময় যে আল্লাহ আমাকে কোরআনুল কারীমের মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন, যে আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে সকল বন্ধুদের কান পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আমি আহ্বান করব, আসুন যারা এখানে মাহফিল হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, আর আপনি মাহফিলের ইজ্জত সম্মান আদব রক্ষা না করে বাহিরে ঘোরাফেরা করবেন, বাসায় বসে আড্ডা দিবেন, দোকানে বসে আড্ডা দিবেন, এর চেয়েও জঘন্যতম কাজ যে মাহফিল একদিকে হবে আর একদিকে আপনারা টেলিভিশন বিসিআর এর মতো অবৈধ ড্যান্সার নাচ দেখবেন। কি বলেন, ঠিক না বেটি? এটা কি কোরআনের মজলিসের সাথে বেয়াদবি হবে কি হবে না? হ্যাঁ, কি বলেন, হবে কি হবে না? আর কোরআনের মজলিসের সাথে যদি কেউ বেয়াদবি করে, এই মুহূর্তে এই সময় কোরআনের আওয়াজ, মাইকের আওয়াজ কানে যাওয়ার পরেও আপনি যদি সেই অবৈধ অশ্লীল কাজ ছেড়ে দিয়ে কোরআনুল কারীমের দিকে কান লাগাতে না পারেন তো আপনার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। কি বলেন, ঠিক না বেঠিক? একটা কথা মনে রাখবেন, বেয়াদবির পরিণাম বড়ই খারাপ। বেয়াদবির পরিণাম কোনোদিন ভালো হয় না। যারা কোরআনের সাথে বেয়াদবি করে, যারা হক্কানি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, যারা রসুলের সাথে বেয়াদবি করে, যারা আল্লাহর সাথে বেয়াদবি করে, এরা শেষ পরিণামে আল্লাহ পাকের রহমত থেকে চির বঞ্চিত হয়ে এই লোকগুলা জাহান্নামী হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য বড় বড় আল্লাহর ওলিরাও বেয়াদবি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কেঁদেছেন।
কোন এক আল্লাহর ওলি আল্লাহর কাছে কেঁদে কেঁদে এভাবে দোয়া করতেছেন, আজ খোদা খা হ্যাম তৌফিক আদাব, আজ খোদা খা হ্যাম তৌফিক আদাব, বেআদব মাহরুম গশত ফজল রব, বেআদব তনহান খদরা দশত বাদ, বলকে आतश दरहमा आफाक ज़ाद, बल्कि आतश दरहमा आफाक ज़ाद। একটু চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে দোয়া করতেছেন, দয়ার মওলা দয়ার মাবুদ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আপনার কাছে আমি সব জিনিসের আদব রক্ষা করার তৌফিক চাই। আল্লাহ, আমি যেন কোনো জিনিসের সাথে কোনোদিন বেয়াদবি না করি, আমি যেন কোরআনের সাথে কোনোদিন বেয়াদবি না করি, আমি যেন কোরআনওয়ালা হক্কানি উলামায়ে কেরামের সাথে কখনো বেয়াদবি না করি, আমি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে বেয়াদবি না করি, তোমার রাসূলের সাথে যেন বেয়াদবি না করি। আল্লাহ, আমি তোমার কাছে বেয়াদবির থেকে মুক্তি চাই। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে কিসের থেকে মুক্তি চাচ্ছেন বলেন একটু জবান খুলে, কিসের থেকে? বেয়াদবির থেকে মুক্তি চাচ্ছেন। কেন? কারণটা কি? বেয়াদবির থেকে মুক্তি চাওয়ার কারণটা কি? সামনে কবি নিজেই বলতেছেন, আল্লাহর আলী নিজেই বলতেছেন, আল্লাহ কেন আপনার কাছে বেয়াদবির থেকে মুক্তি চাই? কাজে বেয়াদব মাহরুম গাশত ফজল রব। আল্লাহ আমি ভালো করে জানি, আল্লাহ আমি সুন্দর করে জানি, ভালো করে বুঝি, কোরআন দেখেছি, হাদিস দেখেছি, হক্কানি উলামায়ে কেরামের কাছে শুনেছি, যারা বেয়াদব হয় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়ে চির কপাল পোড়া হয়ে জাহান্নামী হয়ে যায়। বেয়াদব লোকগুলো কার রহমত থেকে বঞ্চিত হয়? আরো জোরে বলুন কার? বেয়াদবরা আল্লাহ পাকের রহমত পায় না। বিশেষ করে যারা কোরআনের সাথে বেয়াদবি করে, কি বলেন ঠিক না বেটি? বিশেষ করে যারা হক্কানি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, কি বলেন ঠিক কি না? বিশেষ করে যারা আল্লাহর সাথে বেয়াদবি করে, রাসূলের সাথে যারা বেয়াদবি করে, এই লোকগুলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। যারা বলুন নাউজুবিল্লাহ। কবি বলে, আল্লাহ যেই লোকগুলা তোমার সাথে বেয়াদবি করে, তোমার রাসূলের সাথে বেয়াদবি করে, যেই লোকগুলা তোমার কোরআনের সাথে বেয়াদবি করে, হক্কানি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, এই লোকগুলা শুধু নিজেরা বঞ্চিত হয় না, বরং ওই লোকগুলা সদল বলে গোমরা হয়ে যায়। বেয়াদব তনহা না খদরা দশত বাদ, বলকে আতশ দরহমা আফাকে জাদা, বলকে আতশ দরহমা আফাকে জাদ। আল্লাহ যেই লোকটা বেয়াদব হয়, যেই লোকটা রাসূলের সাথে বেয়াদবি করে, যেই লোকটা আল্লাহর সাথে বেয়াদবি করে, যেই লোকটা কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করে, যেই লোকটা হক্কানি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, বলতেছে ওই লোকটা শুধু একা একা কপাল পোড়া হয় না, বরং সদল বলে সকলকে নিয়ে গোমরা করে জাহান্নামী হয়ে যায়। ঠিক কি না? একটু তাকাইয়ে দেখবেন, খেয়াল করে দেখবেন, খবর নিয়ে দেখবেন যে আসলে বেয়াদবগুলোর অবস্থা কি। ও শুধু একা বেয়াদবি করে, একা নষ্ট হয় না, ওর দলে যেগুলো থাকে তাও তার সমর্থন করে, ওগুলোও গোমরা হয়ে যায়। কি বলেন ঠিক না ভাই? ঠিক। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আমাদের সামনে আছে না নাই? বাইরে আমার বন্ধুরা আমার, বর্তমান সময়টা বড় নাজুক। মুসলমান, বেশি সংখ্যক মুসলমান এখন কোরআনের সাথে বেয়াদবি করতেছে, হক্কানি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করতেছে, রাসূলের সাথে বেয়াদবি করতেছে, আল্লাহর সাথে বেয়াদবি করতেছে। এটা চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমান আমরা বহু সমস্যার ভিতরে রয়েছি, বহু ফিতনা ফাসাদের ভিতরে রয়েছি। একদল ফিতনা তো আমাদের ভিতরের ফিতনা। আমরা যারা মুসলমান বলে দাবি করি,
আল্লাহওয়ালা বলে দাবি করি, দিনদার বলে দাবি করি। একদল ফিতনা হলো আমাদের ভিতরের ফিতনা, আর একদল ফিতনা হলো আমাদের বহিরাগত শত্রুদের ফিতনা। আজকের আমরা মুসলমানরা উভয় ফিতনায় এমনভাবে জর্জরিত, আজকের মুসলমান সেই ফিতনার ভিতরে পড়ে আল্লাহ ভুলছে, রসুল ভুলতেছে, কোরআন ভুলতেছে, হাদিস ভুলতেছে, জাহান্নামের রাস্তা ধরেছে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। শতকরা 95 থেকে 98% মুসলমান এখন পাল্লা দিয়ে আল্লাহর নাফরমানি করতেছে। আমি দুই একটা উদাহরণ দিব, তা না হলে আপনারা হয়তো মনে করবেন যে না হুজুর অযথা বলতেছেন কথাগুলো। আচ্ছা বলুন তো, টাকনুগিরের নিচে কাপড় পরা হালাল না হারাম? একটু মুখ খুলে বলুন, হালাল না হারাম? হারাম। আপনাদের আন্তর্জাতিক পোশাক, আমাদের দেশের সামাজিক পোশাক প্যান্ট, আপনারা যারা সবসময় পরে থাকেন, অফিস আদালত যেই পোশাক ছাড়া চলে না, সামাজিকতা যেই পোশাক ছাড়া রক্ষা হয় না, এটা কি টাকনুগিরের নিচে থাকে না উপরে থাকে? জোরে বলুন, জোরে বলুন, নিচে না উপরে? নিচে থাকে। আচ্ছা, যে সমস্ত ভাইরা প্যান্ট পরেন, অধিকাংশের প্যান্ট নাভির নিচে থাকে না উপরে থাকে? নাভির নিচে ঝুলানো থাকে কি থাকে না? অথচ একটা মুসলমানের নাভির উপর পর্যন্ত ঢেকে রাখা কি? একটা মুসলমান পুরুষের টাকনুগিরার নিচ থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ, দাইমি ফরজ। তাহলে এই লোকটা কয়টা হারাম কাজ করলো? ওদিকে টাকনুগিরের নিচে ঝুলাইয়ে দিয়ে এক নাজায়েজ কাজ করলেন, হারাম কাজ করলেন, আবার এদিকে নাভির নিচে ঝুলাইয়ে দিয়ে আবার আর এক হারাম কাজ করলেন। তাহলে কয়টা হারাম কাজ হইল? দুইটা হারাম কাজ হইল। 24টা ঘন্টা এই লোকটা কয়টা হারামের ভিতরে থাকে? দুইটা হারামের ভিতরে থাকে। এবং এটা এমন একটা নাজায়েজ কাজ যেটা না হলে সামাজিকতা রক্ষা হয় না। ঠিক না ভাই? ঠিক। একটা রিক্সাওয়ালাও, একদম কৃষক চাষিও যখন কোনো মজলিসে যায়, কোনো দাওয়াতে যায়, তখন সেও তাড়াতাড়ি রিক্সাটা রেখে তাড়াতাড়ি প্যান্ট আর স্যুট আর প্যান্ট পরে কিন্তু শার্টটা গায়ে দিয়ে তারপরে সমাজ রক্ষা করতে যায়। ঠিক না ভাই? ঠিক। তাহলে নাজায়েজ কাজের পাল্লা, হারাম কাজের পাল্লা সমাজে আছে না নাই? একটা প্যান্টের ভিতরে শুধু এই দুইটা না, আরো বহুত হারাম কাজ রয়েছে। অনেক ভাইরা আছে, অনেক বন্ধুরা আছে, প্যান্ট এত চাপা প্যান্ট পরে, প্যান্টের উপর দিয়া কতটুকু উঁচা, সামনে কি আছে পিছনে কি আছে দেখা যায়। ঠিক কিনা? যায় কি যায় না? তো 17 টাকা কি ছিল? 17 টাকা কি ফরজ। তো আপনি যে এমন ভাবে প্যান্ট পরলেন যে প্যান্টের নিচে কি আছে উপর থেকে দেখা যায়, তাহলে ফরজ রক্ষা হয়েছে? আল্লাহ যে ঢেকে রাখতে বলছিলেন যে ভিতরে কি আছে বাহির থেকে যেন দেখা না যায়, সেই ফরজ কি রক্ষা হয়েছে? তাহলে কয়টা হারাম কাজ হয়েছে? জোরে বলুন, কয়টা? 3টা। একটা মুসলমানের আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটাও পবিত্র থাকা, এটা আরেকটা ফরজ। ঠিক কি না? কিন্তু যারা আমরা প্যান্ট পরি, অধিকাংশ প্যান্টদারি মুসলমানরা পেশাব কি দাঁড়াইয়া করে না বসে করে? কি আপনারা কথা আসতে বলেন কেন? দাঁড়াইয়া করে না বসে করে? দাঁড়াইয়া করে। এবং এটা তো এখন মুসলমানরা নিজেদের স্টাইল বানাইছে। ঠিক না বে? ঠিক। এদেশের মুসলমানরা, এদেশের প্যান্টদারিরা মনে করে দাঁড়াইয়া পেশাব করা এটা ভদ্রতা, সভ্যতা। এটা জোরে বলেন নাউজুবিল্লাহ। দাঁড়াইয়া পেশাব করা কি এদের নিকটে, এদের কাছে ভদ্রতা, সভ্যতা। এইটাই এখন সভ্যতা, দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করা। হয়তো বলবেন হুজুর আপনার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া বলি না। প্রমাণ আপনাদের কাছেও আছে। আপনাদের দেশের বড় বড় অফিস আদালত, বড় বড় আপনার প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় হোটেল রেস্তোরাঁয় গিয়ে দেখবেন সেখানে বসে পেশাব করার অনেক জায়গা ব্যবস্থাই নাই, সব ইংরেজি পেশাবখানা। ঠিক না বেঠিক? আচ্ছা, এ সকল জায়গায় এদেশের কি নিম্ন শ্রেণীর লোক বাস করে না উচ্চ শ্রেণীর লোক বাস করে? এ সকল জায়গায় এদেশের কি সভ্য লোকেরা যায় না অসভ্য লোকেরা যায়? আপনাদের ধারণা মতে, এদেশের ধারণা মতে এদেশের সভ্য আর শিক্ষিত লোকেরাই সেখানে যায়। ঠিক না বেঠিক? তো সভ্য আর শিক্ষিত লোকেরা পেশাবখানা বানাইছে, মুসলমানি পেশাবখানা বাদ দিয়া কুফরি, বেঈমানি, ইংরেজি পেশাবখানা। ঠিক না বেঠিক? তো দেখা গেল এরা মনে করতেছে এটাই আমাদের সভ্যতা। ঠিক কি না?
আজকের অসভ্যতাকে সভ্যতা মনে করা হচ্ছে, অভদ্রতাকে ভদ্রতা মনে করা হচ্ছে, আজকের পশুত্বতাকে মানবতা মনে করা হচ্ছে, আজকের ভালোকে খারাপ মনে করা হচ্ছে, আর খারাপকে ভালো মনে করা হচ্ছে। ঠিক না ঠিক? এই তো মুসলমানদের আকল, এই তো মুসলমানদের অবস্থা। এরকম এক আর দুই নয়, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ পড়ে রয়েছে। আজকের মুসলমান কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে ইসলাম কাকে বলে, মুসলমানি কি তাও জানে না। ঠিক না বেঠিক? আজকের দুপুর বেলার এক ঘটনা, আপনাদের 1 নম্বর এক মার্কেটের বড় এক মার্কেটের এক ইমাম সাহেব কোথায় কোথায় আমার কাছে বলতেছে, হুজুর আপনারা তো সাধারণ জনগণের সাথে কম মেলেন, আমরা একটু বেশি মিলি। সাধারণ জনগণগুলো ইসলাম সম্পর্কে এত অজ্ঞ, এত মূর্খ, অথচ দুনিয়ার লাইনে তারা বহুত পটু। দুনিয়ার শিক্ষার তাদের অভাব নাই, দুনিয়ার টাইটেলের তাদের অভাব নাই, দুনিয়ার বুঝ ব্যবস্থার তাদের অভাব নাই, কিন্তু ইসলাম সম্পর্কে তারা এত অজ্ঞ এবং এত মূর্খ যা ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক না ঠিক? আজকের ইসলাম সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণেই নাজায়েজ কাজগুলোকে আপনারা জায়েজ এবং বৈধ মনে করতেছেন। আচ্ছা বলুন তো, দাড়ি ছাটা, দাড়ি কামানো হালাল না হারাম? জোরে বলুন, হালাল না হারাম? কিন্তু শতকরা 95 থেকে 98% মুসলমান দাড়ি রাখে না ফেলাইয়ে দেয়। জোরে বলুন, জোরে বলুন, রাখে না ফেলাইয়ে দেয়? আচ্ছা এটা কি শুধু ফেলাইয়ে দেয় না এটাই কেই সামাজিকতা মনে করতেছেন? এদেশের লোক মনে করে এটাই সামাজিকতা। ঠিক কি না? বিশেষ করে এদেশের সভ্য সমাজ, এদেশের শিক্ষিত সমাজ, এদেশের বড় মেয়েরা অধিকাংশই তারা দাড়ি রাখতে মোটেও রাজি না। ঠিক না ঠিক? দাড়ি রাখলে নাকি নেয় মানুষ বুড়ো হয়ে যায়, চাচা হয়ে যায়, এই জন্য দাড়ি রাখে না। আবার আর এক দল আছে, দাড়ি রাখলে নাকি মৌলবাদ হয়ে যায়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। দাড়ি রাখলে মৌলবাদ হয়ে যায়, এই জন্য মৌলবাদীদের সাথে মিলবে না, দাড়ি রাখবে না। আচ্ছা আমি জিজ্ঞাসা করতে চাই, মৌলবাদ এদেশে কাদেরকে বলা হয় আপনারা বলতে পারেন কি? কেউ বলতে পারেন না? এত মৌলবাদদেরকে গালি দেওয়া হয়, এত মৌলবাদদেরকে নিয়ে আলোচনা চলে, এটা যদি বলতে না পারেন যে মৌলবাদ কাদেরকে বলা হয়। এদেশে মৌলবাদ বুঝাতে সাধারণত যারা মৌলবাদীদেরকে গালি দেয়, এদেশে মৌলবাদ বুঝাতে হক্কানি ওলামায়ে কেরামদেরকে বুঝানো হয়। এটা চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের অনেকের হয়তো খবর আছে, অনেকের খবর নাই। যারা দাড়ি রাখে, লম্বা জামা গায়ে দেয়, টুপি পরে, যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, মূলের উপরে যারা আছে, কিসের উপরে? জোরে বলুন, কিসের উপর? মূলের উপর। বুঝেন আমাদের সকলের স্রষ্টা কে? আরো জোরে বলুন কে? চিৎকার মেরে বলুন কে? এই বিশ্বের স্রষ্টা কে? আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, চন্দ্রের স্রষ্টা, সূর্যের স্রষ্টা, পৃথিবীর সব কিছুর স্রষ্টা। এই পৃথিবীর হিন্দুদের স্রষ্টা, বৌদ্ধদের স্রষ্টা, ইহুদিদের স্রষ্টা, খ্রিস্টানের স্রষ্টা, মুসলমানদের স্রষ্টা, পৃথিবীর সকলের স্রষ্টা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন যার নাম হলো কোরআনুল কারীম। কি বলেন ঠিক না বেটি? এই সব কিছুর স্রষ্টা, সব কিছুর মূল হলো আল্লাহ। জোরে বলুন কে? এই আল্লাহর কথা যারা মানে, আল্লাহর কথা যারা শুনে, এই মূলের উপর যারা আছে তাদেরকে বলা হয় মৌলবাদ। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই, যে সকল বন্ধুরা, যে সকল মুসলমান ভাইরা এ সমস্ত নাস্তিক আর মোরতাদের তালে তাল মিলিয়ে নাস্তিক আর মোরতাদের স্লোগানের সাথে একমত পোষণ করে, তাদের সাথে মৌলবাদীদেরকে ঘৃণা করেন, একটু কোনোদিন নিজেরা চিন্তা করে দেখেছেন মৌলবাদকে ঘৃণা করলে, মৌলবাদকে গালি দিলে মুসলমানই থাকে না, চলে যায়? আজকের থেকে মনে রেখো, মৌলবাদ বলে দেশে যাদেরকে গালি দেওয়া হয়, মৌলবাদ বলে যাদেরকে কটাক্ষ করা হয়, তাদেরকে গালি দিলে, তাদেরকে কটাক্ষ করলে মুসলমানই থাকে না। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানই থাকে? কোনোদিন থাকবে না মুসলমানই। আর আমার তো মনে হয়
শরীয়তের পালায়, কোরআন হাদিসের পালায় দিয়ে ওজন করলে কতজন মুসলমান পাওয়া যাবে আল্লাহই ভালো জানে। এদেশের নারীবাদীরা, এদেশের নারী স্বাধীনতার দাবিদারেরা, এদেশের প্রগতিবাদের দাবিদারেরা, এদেশের আধুনিকতার দাবিদারেরা সব কিছুর গোড়ায় তাকাইয়া দেখলে বোঝা যায় এরা ইসলাম বিশ্বাস করে না, মুসলমান বিশ্বাস করে না, আল্লাহ মানে না, রসুল মানে না, কিছুই মানে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। নারী স্বাধীনতার দাবিদারেরা, নারীবাদীদের দাবিদারেরা আজকের এক লেখকের কলমে দেখলাম, হয়তো আপনারা যদি কেউ পেপার পত্রিকা পড়ে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আজকের এক লেখকের কলমে দেখলাম নারীবাদী এক নষ্টা নারী আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকৃষ্ট জীব, আল্লাহ যাদেরকে নিকৃষ্ট জানোয়ার বলে গালি দিয়েছেন। কি বলে গালি দিয়েছেন? নিকৃষ্ট জানোয়ার, নিকৃষ্ট জীব। লিখতেছে যে বিবাহ প্রথাকে যদি নির্মূল করা না যায় এদেশে নারী স্বাধীনতার কোনোদিন কামিয়াবি লাভ করতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না। বুঝেন কথা, বুঝেন? বিবাহ প্রথাকে যদি মূলোচ্ছেদ না করা যায়, বিবাহ প্রথাকে যদি এদেশ থেকে নির্মূল করা না যায়, তাহলে এদেশে নারী স্বাধীনতা সফলতা অর্জন করতে পারবে, পুরোপুরি নারী স্বাধীনতা এদেশে আসবে না। এদেশে নারী স্বাধীনতা আসবে বিবাহ প্রথাকে বাদ দিলে। এজন্য তিনি পরামর্শ দিয়েছেন নারীদেরকে যে বিবাহ প্রথাকে জোরে লাথি মারতে শেখো। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞাসা করি, যারা এই নারীবাদীদের সাথে আছে, যারা এই নারীবাদীদের এই স্লোগানের সাথে আছে, বা এই স্লোগান সে না দিলেও তার গোড়ার নারীবাদীর এই স্লোগান দেয় আর সে সেই নারী স্বাধীনতার সমর্থন করে, সে কি মুসলমান না বেঈমান? তার মুসলমানি কোনোদিন থাকতে পারে? সে কোনোদিন মুসলমান হতে পারে? যারা আল্লাহ মানে না, কোরআন মানে না। এই লেখিকে আরেকদিন লেখছিল, ধর্ম যদি থাকে মৌলবাদী থাকবে, মৌলবাদী যদি থাকে সন্ত্রাস থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ তিনি বুঝাইতে চেয়েছেন এদেশে যত সন্ত্রাসের সৃষ্টি সব ধর্মের থেকে হয়, এদেশে যত সন্ত্রাসের সৃষ্টি সব ইসলাম থেকে হয়, মুসলমানদের থেকে হয়, ধর্মই সন্ত্রাসের সৃষ্টি দেয়। এটা চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই, অমুসলমানের দলেরা আজকের যারা আধুনিকতার ছোঁয়াবে কোরআন হাদিসের ধারে কাছেও আসতে রাজি না। আজকের দেখেন মুসলমানদের কি অবস্থা। এদেশে লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান বসবাস করে, ঠিক কি না? কিন্তু মাহফিল যদি আয়োজন করা হয় মুসলমান পাওয়া যায় না। কিন্তু একটা গানের প্যান্ডেল আয়োজন করলে সেখানে মুসলমান থাকে কি থাকে না? আজকের এই মাঠেই বলা হোক, এখানেই হোক, এই রাস্তায়, আজকের যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। এদেরকে আল্লাহ কামিয়াব করুক। জোরে বলুন আমিন। আজকের এই মাঠে, এই জায়গায় যদি এদেশের কিছু নষ্ট ছেলেরা মিলে, এদেশের কিছু লম্পট বেহায়া নির্লজ্জ ছেলেরা মিলে যদি এখানে যাত্রার আয়োজন করত, গানের আয়োজন করত, আর যদি বলতো আসো এদেশের বড় বড় সেই নর্তকীদেরকে, বড় বড় সেই আপনার নির্লজ্জ বেহায়া মহিলাদেরকে এনে তোমাদেরকে ড্যান্স আর গান শোনানো হবে, লোকজন কি এই কয়জন হতেন না আরো হাজার হাজার লোক হতো? কি কথা বলেন না কেন? হয়তো কি হতো না? লক্ষ লক্ষ হাজার হাজার লোকের সমাগম হতো, ঠিক না বেটি? আমি জিজ্ঞাসা করি তাহলে যেই দেশের মুসলমানরা, যেই মুসলমানরা কোরআনের বাণী শুনতে রাজি না, বেহায়া নির্লজ্জ লম্পট নারী কিতবাস পশু শ্রেণীর মতো নারী যারা রয়েছে, আল্লাহ যাদেরকে নিকৃষ্ট জানোয়ার বলে গালি দিয়েছে, এদের গান শোনার জন্য যে সকল মুসলমানরা পাগল, অথচ তারা কোরআনের বাণী শুনতে রাজি না, এরা কি মুসলমান আছে কিনা আমার সন্দেহ, ঠিক কিনা? এদের ভিতরে মুসলমানই আছে কিনা সন্দেহ। কারণ মুসলমান কি বেহায়া নর্তকীদের ড্যান্স আর নাচ দেখবে, তাদের গান শুনবে না কোরআনের বাণী শুনবে? জোরে বলুন, কিসের বাণী শুনবে? কোরআনের বাণী শুনবে।
কিন্তু আজকের মুসলমানরা তা বাদ দিয়া বেহায়াদের পিছনে, নর্তকীদের পিছনে, নির্লাজ নারীদের পিছনে, বিশ্ব বেহায়া মহিলাদের পিছনে ঘুরে আজকের তাদের কোরআনের খবর নাই, হাদিসের খবর নাই, আল্লাহর খবর নাই, রসুলের খবর নাই। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা আজকাল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে মাহফিলের ইন্তজাম করেছেন। কথাগুলো কেন বললাম? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? আজকের মুসলমানরা এই অজ্ঞতার কারণে, তাকে না চিনার কারণে, তাকে না বুঝার কারণে আজকের জায়গায় জায়গায়, এই মিরপুরের এই বিভিন্ন জায়গায় জায়গায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নামে খাজার ডেক বসে, গানের আসর বসে, নাচ আর ড্যান্সের আসর বসে। ঠিক না বে ঠিক? জোরে বলুন, ঠিক না বে ঠিক? আল্লাহ এই যুবকদেরকে, অত্র এলাকার মানুষকে হেদায়েত দান করুন, কবুল করুন, আরো হাজারবার কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহ এদেরকে নেক কাজের জন্য, মাহফিলের আয়োজকদেরকে আল্লাহ আরো বেশি বেশি দিনের কাজের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আমি জিজ্ঞাসা করতে চাই বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আর বর্তমানের হক্কানি উলামায়ে কেরামের কাজ এবং কর্মের ভিতরে এক চুল পরিমাণও কোনো ব্যবধান নেই। কিন্তু আপনারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে না চেনার কারণে